আলাইকুম। আজকে আমরা আসলাম কুষ্টিয়ার মাজারে। মাজারের এখানে আসছে আমরা মূলত 6 জন, 3টা বড় ভাই আর আমরা 3 জন ফ্রেন্ড। আমরা ভিতরে হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসছি। আর এখানে আছে এই যে একাডেমি ভবন লালন মিউজিয়াম। আর এই যে এখানে মূলত গান বাজনা সবই হয়। এখানে তার কাছে সব জিনিস রাখা আছে। আর আপনি একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন স্যার এখানে কবর। আর আমরা এই যে সেটা দেখালাম লালন স্যার মাজারে কবর। তো হয়তো আমাকে ভিতরে ভিডিও করতে দেবে না। আর এখানে দেখা এই যেগুলো সব লালন স্যারের নাকি কবর। আর ওইখানে লেখা আছে যে মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ। আর আমরা ভিতর থেকে চলে আসলাম, যেহেতু ভিতরে ছবি তুলে তুলবেন না। এখানে হচ্ছে মিউজিয়াম। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব গান টান করে, এখানে এগুলো গান করে লালনের বসে। আর আমরা চলে আসলাম লালন মিউজিয়াম। আগে দেখছিলাম কিন্তু ভিতরে ঢোকায়নি, এখন ভিতরে ঢোকার জন্য টিকিট নিয়ে বসছে। নন্দলাল বসুর আঁকা লালনের কাল্পনিক ছবি। আর এখানে আছে লালনের বিমানদাস তৈরি একমাত্র এই দেশের ছবি। আর অনেক দেখা যাচ্ছে, দেখেন লালন ইউজ করতো ঘটি। লালনের স্যান্ডেল, জুতা, কাঠের জুতা, যে লালনের ইউজ করা লাঠি। ভাই এই যে এটা কি, এটা পানি খাওয়ার পাত সিন থেকে চাবি নাকি এটা? এটা কি তাহলে কি লম্বা কি মোটা? লালনের মেন একতারা, এই যে একতারা সেগুলো যেটা হয় সেটাই আর কি। আর যেখানে কিছু চিত্র আছে ডিজাইন হচ্ছে লালন শাহের শিশুগণের ব্যবহৃত ডেকচি। এটা বড় হয়েছে, দেখেন এখানে কিছু মানুষ টাকা রাখছে হয়তো লালনকে দেওয়ার জন্য।
এই যে গাইস, ভিতরে দেখার মতো তেমন কিছু সবজেক্ট, আর আমাদের ঘুরতে আসা অনেক সুবিধা। আমরা ভিতরতে ঘুরে আবার বাইরে চলে আসলাম। আর বাইরের এরিয়াটা আলহামদুলিল্লাহ বাইরের এরিয়াটা অনেক বড়, ঠিক আছে। আর এই যে এখানে একটা একতারা বাগানটা ছোটো ছোটো বিশাল বড় সাইজের। একতারার উপরে উঠবেন না, ছবি তুলবেন না, নিষেধ করেছে ছবি তুলতে, কিন্তু আমি ভিডিও করতেছি ভাই সব। আর গাইজ আমাদের অনেকক্ষণ শখ ছিল, জানেন কি শখ ছিল, হচ্ছে আমরা এখানে লালনের গান শুনবো। কিন্তু একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে মাগরিবের আজানের পর নাকি গান শুরু হবে। তো আমরা চলে যাইতেছিলাম, যে সময় আমাদের খুব শর্ট, এখন এখানে দেখি গান শুরু হয়ে গেছে। ভাই এটা গানটা শুনে যাই, এখানে লালনের এসে যদি গান না শুনি ভাই, এখানের কোনো মজা টেস্ট থাকে না আমাদের। আর এই যে ওরা আগে যাইতেছে, ওরা লালনের ফকির, গান গাইতেছে, অনেক শিল্পী আছে। এখানকার মজা এইটা, লালনের যে গান আছে একদম মজা থাকে না। দোস্ত ফিলিংসটা কেমন? সেরা সেরা। ফিলিংসটা অন্যরকম। আর গানটা হঠাৎ করে অফ হয়ে গেছে, কারণ জানেন কি, আজান দিতে, আজান দেওয়ার কারণে গান এখন অফ, হয়তো আবার আজান শেষ হবে, তখনই আবার গান শুরু হবে। চলেন আমরা একটু ওয়েট করি। আর গাইজ দুঃখের সময় আপনাদের জানালাম যে আজানের কারণে গান অফ, তো এখন হয়তো গান হবে না হবে, আজান দিচ্ছে না আমাদের শেষে হয়তো, সঠিক তো জানি না। আর এই যে আমরা একটু রেস্ট নিই, আড্ডা দিই, দেন আবার গানের সময় ভিতরে ঢুকবো।
আর গাছ যেহেতু এখন একটু বিরতি টাইম, আজানের সময় এই টাইম, ঠিক আছে? তো আমরা বলছি না থেকে এই যে লালনের যে মেলাটা আছে, মেলাটা একটু ঘুরে দেখি, তাই টাইমটা যাবে আমাদের, মেলাটা ঘোরা হবে, টাইম বেশি লেসতে হবে না। আর এই যে এখানে হচ্ছে যে সব মেলা, এখানে আপনি সবই পাবেন লালনের যা যাবতীয় জিনিসপত্র। এই যেগুলো সব লালনের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা টাইপের সবই এখানে পাবেন। এই যে এই দিকে দোকানগুলো আপনি দেখছেন, এইগুলোতেও পাবেন। ভাই সারা জীবন ছোটো থেকে শুনছি যে লালনের মাজার, লালনের মেলা, লালনের মাজার, তো আজকে নিজের চোখে দেখলাম, দেখ ভালো লাগতেছে। আবার একটু পরে ধরেন একটু ঘুরে করে নিই, দিন একটু পরে আবার যাবো গান শুনতে। একটা দোকানের ভিতরে ঢুকাই, আপনাদের একটু দেখায় কী কী আছে এখানে, কী কী পাওয়া যায়, সবই পাবেন। আর এখানে একটা জিনিস দেখছি, জানেন কি? রবীন্দ্রনাথ ঠাকুরের এতে দেখছি খরম, আরও জিনিস আছে এখানে। এই যে আর গাইজ, যেহেতু আপনাকে বলছি বিরতির টাইমে তো আর বসে থাকা যায় না, একটু ঘোরাফেরা দেখি। ওখানে মেলাটা ঘুরে আইসা দেখি এখানে যে বড় একটা প্লেসটা হচ্ছে এই কারণে, এখানে আপনার যত লালনের মেলা হয়, বড় বড় মেলা হয় এখানে হয়, ঠিক আছে? এখানে একটা বড় একটা প্লেসটা অনেক দূরের একটা প্লেস, অনেক বড় একটা প্লেস। আর এখানে মেলাতে গান বাজনা যেগুলো হয়, এগুলো একটা মঞ্চের সামনে আমরা দাঁড়ায় আছি। তো এই যে আপনারা দেখায় মঞ্চ, এইটা হচ্ছে মঞ্চ, ঠিক আছে? মঞ্চটা লেখা কথা ভালো বোঝা যাচ্ছে না। এই যে এই দিকের প্লেসটা অনেক সুন্দর, এখানে গান বাজনা সবই হয়। তো এখানে এটা তৈরি হয়েছে গান বাজনার কারণে। আর যেহেতু টাইম আছে তো সবাই একটু বসে বলে চলে গেছে, আর আমি এখন ভিডিও বানাইতেছি। চলেন আমরা গিয়ে একটু বসি, আড্ডা দিয়ে দেন, আবার দেখা হবে গান শোনার ওইখানে লালনের যে মেইন মাজার, ওইখানে গান টান হয়, ওখানে আবার শুরু হবে নামাজের পর। কারণ একটু বন্ধুদের সাথে বসি, বড় ভাইদের সাথে বসি, দেন আড্ডা দিই, দেন দেখা হবে আবার ওখানে গিয়ে। একটা জিনিস লস করছি আমরা, ওখানে ফ্রি টাইমে বসতে গেছিলাম, আড্ডা দিয়েছিলাম, দেন আইসে থেকে গান শেষ, গান হইব না। তো আর কথা বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করেন। আবার নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে হয়তো আমরা যাবো চা খেতে ট্রেনে করে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।